গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, চলে এলাম আজকের আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের মানে আজকেই বলছি, এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর এই যে দেখো, বসিয়ে দিয়েছি চা। সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে চা বানাতে চলে এসেছি। আর এই যে এখানে রুটিও আমার বানানো হয়ে গেছে, এবারে চাটা বানাবো। আর চা বানানো দিয়েই আজকে আমার ভিডিওটা শুরু করে দিলাম বন্ধুরা। আর এই চাটু করে রুটি সেকেছি, আর এখানেই সব রয়েছে। আর চাটা করে তারপরে টিফিন খাবো। আর এই যে দেখো, জলটাও গরম হয়ে গেছে, চিনিও দিয়ে দিয়েছি, আর এখানে দুধটাও গুলে নিয়েছি। অনেকদিন পরে চাটা বানাচ্ছি তো, মানে চা বানানোটা দেখাচ্ছি। চা তো প্রত্যেকদিনই বানাই, তাই না? আর এই যে আমার জল ফুটে গেছে, এবারে চায়ের পাতাটা দিয়ে দেবো। চলে আসো বন্ধুরা, গরম গরম চা বানাচ্ছি। চায়ে চায়ে বন্ধুরা, চায়ে খান, চলে আসো। আর এই যে দেখো, এখানে আমার রুটি বানানো হয়ে গেছে। আর বানাচ্ছি চা রুটিই খেতে হবে, জানো তো বন্ধুরা। আর কিছু বানানোর এখন সময় নেই, কারণ এইসব টিফিনে আর অন্য কিছু বানাতে গেলে না হবে না। কত চা পাতা লাগছে দেখেছো চায়। চা পাতা অনেকটা না দিলে চাটা খেতে ভালো লাগে না। লিকার চা ঠিক আছে, কিন্তু দুধ চা হলে একটু বেশি লিকার না দিয়ে করলে চাটা টেস্ট লাগে না। আর এই যে দেখো বন্ধুরা, চাটা আমার ফুটে চা হয়ে গেছে। চা বানানোটাও কত ভালো করে দেখাচ্ছি, দেখো তোমাদের। একদম দারুণ লিকার হয়েছে, দেখো। চলো চাটা করে নামিয়ে নিই। আর দেখো, সেখানে শাশুড়ি এখন ঘাটে মাজছে বাসন, সেটাই তোমাদের দেখালাম। চলো বন্ধুরা, চা রুটি এবারে খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? দেখো বন্ধুরা, চা করলাম আর চা রুটি টিফিন খেয়েছি, আর দেখানো হয়নি। আর এই যে দেখো, আমার বর নিয়ে এসেছিলো সবজিগুলো তোলা হয়নি। আর সবজিগুলো তুলতেও চলে এলাম। আর রান্না টান্নাও তো করতে হবে, জোগাড় করতে হবে। দেখো, এই যে কালকে কুমড়োটা নিয়ে এসেছিলো, কালকে রাত্রেই সবজিগুলো কিনে নিয়ে এসেছে। আর কুমড়োটা দেখো, কালকে নিয়ে এসেছে, এক্ষুনি এখানটা করে এরকম হয়ে গেছে। আর এখান দিয়ে ওই যে ওই জানলাটা দেখছো, ওই জানালা দিয়ে এটা ঢুকে, কাঠবিড়ালিটি ঢুকে দানাগুলো সব খেয়ে চলে গেছে, একটাও দানা নেই। আর এই যে দেখো, এখানে নিয়ে এসেছে ওল। বলছে কি যে ওল নাকি এখন 80 টাকা কেজি, ঠিক আছে বন্ধুরা। আর সব সবজিগুলো এই যে তুলে ফেলে, ঠিক আছে, এই সবজিগুলো নিয়ে এসেছে। আর এই যে দেখো, কুমড়োর দানাগুলোকে কীভাবে খেয়ে গেছে দেখছো, ভিতরে ঢুকে বসে বসে। ওখানে খোলা ছিল, আর আমার বর্ষা সকালে উঠেছে, আর ওই জন্য খেয়ে চলে গেছে সব। সবজিগুলো সব তুলে নিই পরপর একটা একটা করে। আর সব সবজি তো করবো না, ও তো সবজি অনেক নিয়ে চলে আসে, বুঝতে পারলে বন্ধুরা। প্যাকেট দেখলে নিয়ে চলে এসেছে, আর ঢেলে ফেলে। আর প্যাকেটটা দেখো, পুরো ঘেমে গেছে। ঘেমে গেছে কি বুঝতে পারছো বন্ধুরা? দেখো ঘেমে গেছে, ঝেড়ে ফেলছে সবজিগুলো। টমেটো গড়িয়ে চলে যাচ্ছে, দেখো। এই যে লাল, সবুজ, হলুদ, আর আর কি, সবুজ, লাল, সবুজ, হলুদ সবজি, ঠিক আছে বন্ধুরা। তুলে নিই সবজিগুলো। আর এখানে চুবড়ির মধ্যেও তুলেছি, এবার টমেটোগুলো অন্য চুবড়িতে রাখতে হয়, ঠিক আছে। আর এই যে কাঁচকলাও নিয়ে এসেছে, কাঁচকলাটাও দেখানো হয়নি সব।
আর সবজিগুলো খুব ভালো লাগছে দেখো বন্ধুরা, সেই জন্য তোমাদের শেয়ার করলাম একটু। ঠিক আছে, সবজিগুলো তুলে নিয়ে তারপরে রান্না টান্না তো করতে হবে, তাই বন্ধুরা বাজারও তুলে নিয়েছি। আর এই যে দোকান থেকে মুদিখানারও যেগুলো শেষ হয়ে যায় নিয়ে চলে আসে। এই মুড়ি শেষ হয়ে গিয়েছিলো, আর এখানে শেষ হয়ে গিয়েছিলো ময়দা মুড়ি। আর আর নিয়ে এসেছে এই যে দেখো এভারেস্ট সুজি নিয়ে এসেছে, সুজি আর ময়দা। বৃষ্টি চলে এলো দেখো বন্ধুরা, বাইরে বৃষ্টি চলে এলো, দেখেছো? এ করতে করতে বৃষ্টি চলে এসেছে। ময়দা সুজি আর এই যে এখানে নিয়ে এসেছে মুড়ি। চলো বৃষ্টিতে চলে এলো, ছাদে চলে এলাম আমি জামা তুলতে। হঠাৎ করে বৃষ্টি চলে এলো, বুঝতেও পারছি না। ভালোই রোদ্দুর ছিল, বৃষ্টি এসে গেল। বুঝতে পারছো কি জানি না বন্ধুরা, দেখো পড়ছে, ভালো করে দেখাতেও পাচ্ছি না, কীভাবে দেখাবো। দেখো ছাদের মধ্যে পড়ছে বৃষ্টিটা, নাহলে দেখানো যাবে না। আর জামাটা তুলতে এসে দেখো বন্ধুরা ছাদের মধ্যে বৃষ্টি পড়ছে, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে দেখছি। আর বৃষ্টি পড়লে তো ভালোই লাগে, তাই না বলো বন্ধুরা? আমার তো ভালোই লাগে, হাত বাড়িয়ে আবার বৃষ্টি পড়ছে, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে, জোরে পড়ছে না, তবু একটু দেখছি। এরকম বৃষ্টির দিনে এরকম মেঘলা ওয়েদারে বেশ ভালোই লাগে, তাই না? আমার তো খুবই ভালো লাগে, সেই জন্য আমি বারবার বলি। আর আমার গানও গাইতে ইচ্ছা করে, জানো তো বন্ধুরা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। গান করলাম, একটু রোম্যান্টিক হয়ে আছে। রোম্যান্টিক না, বেশ ভালোই লাগে। আর দেখো কীরকম বৃষ্টি পড়েছে, চালের মধ্যে পড়েছে দেখাচ্ছি। আর বৃষ্টিতে আমিও ভিজছি, বুঝতে পারছো বন্ধুরা? চালের মধ্যে পড়ছে বৃষ্টিটা, দেখো চাল পুরো ভিজে গেছে, দেখছো? এমনি ক্যামেরায় বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু চালের মধ্যে পড়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো এখনও পড়ছে, পড়েই যাচ্ছে জানো তো বন্ধুরা। ঠিক আছে পড়ুক, জোরে জোরে পড়ুক, ভালোই তো লাগছে। এই যে দেখো বন্ধুরা রান্না বান্না এখন না করে চলে যাচ্ছি এখন একটু ঘুরতে। আর কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাই। আর এই যে দেখো কোথায় যাচ্ছি তোমাদেরও দেখাই। কি গো বন্ধুরা সব কি করছো গো? এসে গেছি, দেখো বন্ধুরা কোথায় এলাম, দেখো গল্প করতে এখানে চলে এসেছি লাইভ ছেড়ে। আর এই যে দেখো মধুমিতা এখানে কি করছে, দেখো মধুমিতার কাছে এসে গেছি, একটু দরকার আছে ওই জন্য। আর মধুমিতা যাও এখানে কি করছে দেখো, সব কাজ করছে, কাজ করছে, কি ভালো কাজ করতে পারে জানো। যদি করো চলে এসো বন্ধুরা। কথা দেখো, এই যে মধুমিতা বলছে ভিডিও করুনি, কি হয় বলো তো, ভিডিও করে কেউ ভিডিও দেখে না। আর মধুমিতা কি সুন্দর কাজ করছে দেখো বন্ধুরা। তোমরা যদি করো, মধুমিতা কাজ দেবে কিন্তু কাজ দেবো আমি সবাইকে, ঠিক আছে? যদি করো চলে আসো। হ্যাঁ। একটা কাজ চারানার কাজ কেউ করবে না, ঠিক আছে? চারানার কাজ কেউ করবে না, বুঝতে পারলে? একটা কাজ যা টেনে দিয়েছি, খুলে গেল, ও খুলবে না, সবাইকে খাওয়াবে আমাকে। হ্যাঁ তুমি তো আছোই। কোথায় গল্প করতে এলাম, ভিডিও করছি, ভিডিও কেউ দেখছে না আর কেউ এ করছে না, কি হবে? কি হবে না গো, ভালোই কাজ করছে। ভিডিও করে লাভ নেই, এ বরং সেই কাজ করে আমাদের জন্য এসব সোশ্যাল মিডিয়া হবে না গো। সোশ্যাল মিডিয়ায় সুন্দর সুন্দর ভিডিও বানাতে, আমরা তো বাজে বাজে ভিডিও বানাই, আমাদের ভিডিও কেউ দেখে? সেই জন্য ভিডিও এরকম বলছো কেন গো?
দেখে দেখে সবাই দেখে। ভিডিও ছেড়ে দিলাম। টুম্পাদিকে সবাই সাপোর্ট করো, টুম্পাদির পাশে তো আমরা আছি, ওকে সাপোর্ট করা মানে আমরা আছি, আমি তো সবসময় আছি টুম্পাদির জন্য। এই দেখো বন্ধুরা, রান্না টান্না না করে চলে এলাম এখানে মধুমিতাদের বাড়ি আর এই যে পিউদের বাড়ি গল্প করতে। আর গল্প টল্প অনেকক্ষণই করছিলাম, ভিডিও বানালাম দুটো, ভাবলাম চলো দুটো ভিডিও করি, অনেকদিন পরে এসেছি। আর ওরা মধুমিতাও আমাদের বাড়িতে আর যায় না, সেই জন্য দেখতে চলে এলাম। গেলে দিদি চা দেয় না, ওই জন্য যাই না, চা বিস্কুট কিছু দেয় না, তো ওই জন্য যাই না। কেন যাবো বলো? ঠিক আছে, শরবত খাও, চা ফা দিলে তবে তো যাই। দেখেছো বন্ধুরা কিরকম করে বলছে। আর জোরে বৃষ্টি এসে গেছে, এবারে যাবো ভাবছি, আর বৃষ্টিটাও চলে এলো। দেখো বন্ধুরা কী করে যাবো তাই ভাবছি। আর এই যে বলছে থেকে যাও, খাওয়া দাওয়া করে যাবে পিউ বলছে। আর আমি বলছি তো আমার বরের কি হয়েছে, বরের খাবার নিয়ে চলে যাবে। হ্যাঁ, খাবার নিয়ে চলে যাবে। কই গো পিউ বলবে তো? আমি তো বলে যাচ্ছি, বলেছো একবার একটু? আরে দেখবে তো, হাসছে দেখেছো। ও কোনোদিনও আসলে ইউটিউবে ভিডিও বানায় না, তো যেন কেমন লাগছে। ঠিক আছে বন্ধুরা, আমরা করি, আমাদেরও তো তবুও কিন্তু লাগে, তবুও আর এই যে কাজ টাজ করছে দেখো, ভালোই কাজ করছে এরা, ভালোই কাজ শিখেছে। আর বৃষ্টিও বাইরে পড়ছে, চলো বৃষ্টি জোরে আর যেতেও পারবো না। কিউদের একটা বিড়াল পুষেছে, বিড়ালটা কি কিউট দেখো, আর দেখছে মিয়াও দেখো কিরকম পোজ দিয়ে দেখছে। দেখো বন্ধুরা, তোমার ভিডিও সবাই দেখবে কিন্তু দেখো, আর কি ভালো লাগছে দেখো। আর ওই যে ফোন দেখে, হ্যাঁ ওই জন্য দেখছে, ও ফোন দেখে, কি বলছে ফোন দেখে। আর এই যে দেখো বাইরে কিরকম বৃষ্টি চলে এলো দেখো বন্ধুরা। আমি গিয়ে রান্না করবো, কি করে যাব তাই ভাবছি। আর পিউদের অনেক কিছুই আছে, গরু আছে, মুরগি আছে, বিড়াল আছে, সব কিছুই আছে। আর পিউদের বাড়ির তো দুধ আনতে আসি জানোই বন্ধুরা। আর বড়বাবুর উপোস করলে, শিবরাত্রি করলে, দুধের পুজোর জন্য দুধের দরকার হলেই পিউদের এখান থেকে দুধ নিয়ে যাই আমরা। আর বৃষ্টি পড়ছে দেখো, বৃষ্টি থামলে বাড়ি গিয়ে রান্না টান্না করতে হবে। দেখো মুরগিগুলোও পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ক্যামেরায়, দেখো তোদের মুরগিগুলো ভিডিও করছে, দেখো পিউ দেখো দেখছে বন্ধুরা, ওতে হ্যাঁ বৃষ্টিতে ভিজে ভিজে মধুমিতাদের বাড়ি থেকে চলে এলাম। এবারে রান্না টান্না করতে হবে, চলো রান্না টান্না করি। আর রান্না টান্না না করে চলে গেছে, আমার বর দেরি করে আসে, সেই জন্য রান্না না করে একটু গেলাম, দরকার ছিল। আর চলো রান্না টান্না করি এবারে। ঠিক আছে, বাড়িও চলে এলাম, একটু অল্প অল্প করছিলাম, মাথায় ঢাকা দিয়ে, আর ঝনঝন করে বৃষ্টি চলে এলো। দেখো বন্ধুরা দেখছো, খালি বৃষ্টি দেখাচ্ছে, আমাদের এখানে তো বৃষ্টি খুবই হচ্ছে, সেই জন্য তোমাদের বৃষ্টিটা দেখাই আমি। ঠিক আছে বন্ধুরা, আর এই যে দেখো বন্ধুরা সব কিছু কেটে রেডি করে নিয়ে আর রান্না করতেও বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখানে কুমড়ো ভাজতে বসিয়ে দিয়েছি, কুমড়ো ভাজা করছি। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি, বুঝতে পারছি এগুলো কি আলুতে আর ওলেতে ভাপাতে দিয়েছি, এটা রান্না করবো। আর এখানে দেখো এখনও কিছুটা কুমড়ো ভাজতে বাকি আছে, এই যে কুমড়ো আর কাঁকড়ের এখানে ভাজবো। আর এখানে দেখো এই যে রসুন আর আদা করে নিয়েছি, এটা তরকারিতে দেওয়ার জন্য। আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা আছে, আর নিরামিষ তো বৃষ্টি পড়ছে দেখছোই, যেতে পারছি না, ওই জন্য এখানেই রান্নাটা করছি। আর এই যে এই কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, দেখো মিষ্টি কুমড়ো লাল লাল করে কুমড়োটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি ওলটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, ওল আর আলু সিদ্ধ হয়েই গেছে মনে হচ্ছে। হ্যাঁ দেখো তো ছোট্টো ছোটো করে কেটেছি তো, নরম হয়ে গেছে। আলুটা একটু মানে লাস্টের দিকে দিয়েছি, ওই জন্য আলুটা একটু সিদ্ধ হয়নি। আর এই যে দেখো এই কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এই কুমড়োগুলো এবারে উঠিয়ে নিই। এই যে দেখো এই কুমড়ো ভাজাগুলো তুলে নিয়েছি, আর বাদ বাকি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি ভাজতে। আর আমার বরের মানে কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে, ওই জন্য অনেকটাই কুমড়ো সবটাই ভেজে ফেলেছি। ঠিক আছে বন্ধুরা, আর এখানে আমার এটাও ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিই। আর এই যে দেখো বন্ধুরা কুমড়োগুলো সব ভাজা হয়ে গেছে আমার। আর এখানে ভাজে দিয়ে দিয়েছি কাঁকড়েলগুলো, কাঁকড়েলটা ভেজে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো। বৃষ্টি করতে গেলে আজকে রান্নাটা এখানেই করে নিচ্ছি, কারণ রান্না করতে যাওয়ার সময় তো বৃষ্টিটাই এসে গেলো। আর এই কয়েকদিন হয়ে গেলো এরকমই হচ্ছে, রান্না কেটে রেডি করে নিয়ে যাবো আর বৃষ্টি এসে যাবো। ঠিক আছে বন্ধু,
কী করা যাবে তাই না, এখানেই করে নিই। বন্ধুরা আমার কাঁকড়িটাও এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কড়াতে অনেকটাই তেল দিয়ে দিয়েছি, আর এখানে হালকা করে ওল আর আলুটাও ভিজে রেখে দিয়েছি, বাপিয়ে রেখেছিলাম তো দেখলে। আর এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি। এবারে কি, এবার আদা রসুন দিয়ে কষিয়ে নেবো, ব্যাস। তারপরে আলুগুলো দিয়ে দেবো, তাই না বলো বন্ধুরা? আর দেখো তেলটা গরম হয়ে গেছে, আর এই যে দিয়ে দিচ্ছি রসুন আর এই যে আদাটা। আদা রসুন দিয়ে ভালো করে কষাতে হবে, তাই না বলো বন্ধুরা? আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে, বেশি কষালে আবার শুনে যাবে। একটু করে টমেটো দিয়ে দিলাম, আর এই যে কাঁচা লঙ্কা পাকা যেরকম লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাটাকে ফাটিয়ে দিলাম, খেতে নেবে না দিয়ে দেবো। আর এবারে মশলাগুলো দিয়ে দেবো, আর এই যে আলুটাও দিয়ে দিলাম। এবারে আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিতে হবে, জিরের গুঁড়ো, এই যে দেখো জিরের গুঁড়ো দিচ্ছি বন্ধুরা। সব কিছু দিয়ে ব্যাস কষিয়ে আর জল দিয়ে দেবো, হয়ে যাবে, তাই না? কষিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে আমার আলু ওলের ডালনা। এটা চিংড়ি মাছ দিয়ে করলে ভালো হয়, কিন্তু আমার বরকে চিংড়ি মাছ আনতে বলেছিলাম। আমার বর বলছে এই ছোট্ট ছোটো চিংড়ি মাছ 400 টাকা কিলো, বলছে তুমি আনলে নাকি দাগ করবে, এই জন্য নিয়ে আসেন। আর এমনিটাই এমনি পেমেন্ট করছি। এরকম করে করলেও খেতে ভালোই হবে, তাই না বলো বন্ধুরা? সুন্দর করে তেল দিয়ে ভালো করে কষিয়ে রান্না করলে যে কোনো জিনিস খেতে ভালোই হয়, মাছ ছাড়াও খেতে ভালো লাগে। দেখো কত সুন্দর করে কষাচ্ছি, দেখো মনেই হচ্ছে আমি চিকেন কষাচ্ছি, তাই না? দেখো অথচ পেঁয়াজও দেওয়া না, কিন্তু এইভাবে করে রান্না করলে খেতে ভালোই লাগে। আর এবারে এখানে ভাতটা বসিয়ে দেবো। চলো বন্ধুরা, এটাই আজকে আমার রান্না। আর কি বলবো, তাই না বলো? জল দিয়ে দিয়েছো।